তোকে তো অনেক দিন ধরে দেখছি যে মাসের মধ্যে 5 দিন যাচ্ছে আর বাকি দিনগুলো স্কুলে যাচ্ছে না। কি করবো বলুন, স্বামীটা অসুস্থ পড়ে আছে, তার জন্য একটা বাড়িতে বউ কাজ করছে, আমিও করছি একটা বাড়িতে। আচ্ছা, তো ও তো দেখুন এখন 8-এ পড়ছে, 9-এ উঠবে, এমনিতেও বই খাতা পোশাক সবই পাচ্ছে, তারপরেও সাইকেল পাবে 9-এ উঠে, তারপরে দেখুন কন্যাশ্রী রূপশ্রী 25,000 টাকাও পাবে। ওর বিয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, তা ওকে স্কুলে পাঠান। কিরে, তোর পড়তে ভালো লাগে? আচ্ছা শোন, ও তোর যে 400 টাকাটা পাস সেটা যদি আমি ব্যবস্থা করে দিই তাহলে কি ওকে স্কুলে পাঠাবেন? আর তুই তোর যা সমস্যা হবে আমাকে বলবি। দেখুন রামপুরহাট গার্লস হাই স্কুল খুব ভালো স্কুল, এই স্কুলে যে ও পড়ছে এটাও তো খুব ভালো গর্বের বিষয়। এই যে ছাত্র স্কুলে যাও না কেন? আমাকে স্কুলে যেতে ইচ্ছে হয়, কিন্তু আমি বোনকে ধরি। আমরা দেখেছি জানেন তো যে ও 5 দিন স্কুলে আসে আর বাকি দিন স্কুলে অ্যাবসেন্ট, তো বোনকেও ধরতে হয়। আপনি? আমরা স্বামী স্ত্রী দুজনের কাজ বেরিয়ে যাই, ছোট মেয়ে ও চলে যায়। তা আপনি ছোট মেয়েকে বড় মেয়ের কাছে দিচ্ছেন, তাহলে আপনার তো ওই মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না? কাল থেকে কাজে নিয়ে যাবো, ও স্কুলে যাবে। তাহলে কাল থেকে ওকে কাজে নিয়ে যাবেন সঙ্গে করে, আর ও স্কুলে যাবে। তুমি স্কুলে যাবে তো কাল থেকে? তুমি তো পড়াশোনা খুব ভালো, পড়াশোনা করতে ইচ্ছে করে? তাহলে আর এখন তুমি তো সব সুযোগ সুবিধা পাও, বই খাতা পেন্সিল ব্যাগ সবই তো পেয়েছো। বই, হ্যাঁ 9-এ উঠলে তো আবার সাইকেলও পাবে, মানে আবার টাকাও তো পাও। তাহলে আপনি কিন্তু অবশ্যই কালকে থেকে ওকে পাঠাবেন। পাঠিয়ে দিই। ঠিক আছে, তো আমি সেদিনই যাবো, যেয়ে ভর্তি করে দিয়ে আসবো আপনাদের বাড়িতে এসেছি, এর আগেও আপনাদের বাড়িতে এসেছিলাম। যে বাচ্চাটা 4 থেকে 5-এ উঠেছে, জানুয়ারি মাসের 2 তারিখ বুক ডের দিন আপনাদের বলেছিলাম মেয়েটাকে নিয়ে যাবেন স্কুলে ভর্তি করার জন্য, কিন্তু আজ 1 মাস হয়ে গেল কিন্তু আপনারা যাননি। আমাদের যা জানছেন তো, যা আর্থিক অবস্থার জন্য টাকা পয়সা লেগে যাওয়া হয়নি। কিন্তু স্কুল থেকে তো ওকে সব রকম সাহায্য দেওয়া হবে, আমি তো আছি। বই খাতা পেন পোশাক টাকা যেটা লাগে সব আমি ব্যবস্থা করে দেবো, শুধু আপনি ওকে নিয়ে কালকে একবার দয়া করে স্কুলে যান। ঠিক আছে, কাল যাবি তো বাবু স্কুল? যাবা তো বাবা, পড়বা তো? বেশ, কালকে অবশ্যই কালকে ওকে নিয়ে চলে যাবেন, আমি থাকবো, আমার খোঁজ করবেন, আমি সঙ্গে সঙ্গে ওকে ভর্তির ব্যবস্থাটা করে দেবো। এবং দেখুন আমাদের স্কুলে মিড ডে মিল হয় এবং মিড ডে মিল খুব ভালোভাবে খাওয়ানো হয়, সরকার দেয়, আমরাও খাওয়াই এবং ছাত্রছাত্রীরাও খান। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে আমরা টিচাররা যদি প্রত্যেকদিন একটা করে দায়িত্ব নিই এবং এই দেখাশোনাটা করি, তাহলে কিন্তু যারা খাচ্ছিল না তারা কিন্তু আগ্রহী হবে এবং তারা উৎসাহ পাবে যে হ্যাঁ মিড ডে মিলটা খাওয়া ভালো। তো আমরা এই ব্যাপারে যদি আমরা পার্টিসিপেশন আমাদের থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। মিড ডে মিলে যে উদ্দেশ্য নিয়ে আমাদের মিড ডে মিলটা খাওয়ানো হয় সেটা কিন্তু সার্থকভাবে রূপায়িত হবে। তো আমরা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করবো, আপনারা কি মনে করেন? হ্যাঁ অবশ্যই আমরা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করবো, এটাই আমাদের মানে অঙ্গীকার হওয়া উচিত। দেখুন আমাদের তো স্কুলে প্রত্যেকদিন মর্নিং প্রেয়ার হয় জনগণ মন, তো এই জনগণ মনটা হতে কমিট লাগে 2 মিনিটের পরে কিন্তু এটা শেষ হয়ে যায়। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এই যে বাচ্চারা দাঁড়াচ্ছে লাইন করছে, কোনো ডিসিপ্লিন নেই, কারণ এত তাড়াতাড়ি মর্নিং প্রেয়ার যদি শেষ হয়ে যায়, তো আমরা মর্নিং প্রেয়ারটাকে যদি একটু বাড়াতে চাই তাহলে কি করতে হবে, তার সঙ্গে যদি একটা দেশাত্মবোধক গান যদি অ্যাড করি, মর্নিং প্রেয়ার জনগণ হলো, তারপরে দেশাত্মবোধক গানটা হলো, তাহলে মর্নিং প্রেয়ার টাইমটা কিন্তু 10 মিনিট হয়ে গেল, তার সঙ্গে ডিসিপ্লিনটা হলো। আর এছাড়া আমরা কোনো সেই দিনের কোনো একটা মেসেজ যদি থাকে সেটাও কিন্তু বাচ্চাদেরকে আমরা দিতে পারছি। এছাড়া স্কুল সংক্রান্ত কোনো ইনফরমেশন, ধরুন ওই পুস্তি কন্যাশ্রী সে সম্পর্কেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা কিন্তু মর্নিং প্রেয়ারেও দিয়ে দিতে পারছি, এটা কিন্তু খুব ভালোই হবে। আপনাদের কি মনে হয়, আপনারা কি ভাবছেন? হ্যাঁ বর্ণালী, এই প্রস্তাবের জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তবে আমি মনে করি কি ম্যানেজিং কমিটিকে যদি আপনি এই বিষয়ে অবগত করেন তাহলে আগামী সেশন থেকে এই প্রস্তাবটা বাস্তবায়িত করতে পারি আমরা, এবং এটাকে চালিয়ে দেওয়ার জন্য আমাদের সমস্ত স্টাফ থেকে সবাই সাহায্য করব এবং আমরা তদারকি করব, এটাই আমরা মানে আমার মতামত হচ্ছে এটা। খুব ভালো লাগলো যে আপনারা এগিয়ে আসেন। তো আমার মনে হয় যে এই প্রস্তাবগুলো আপনারাও আমাকে সমর্থন করছেন বা আপনারা দিচ্ছেন প্রস্তাবগুলো, তো আমার ভালো লাগছে যে এইভাবে যদি আমরা কাজটা করতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো হবে মর্নিং প্রেয়ারটা। আমরা এই ব্যাপারে সব
আমরা চেষ্টা করবো যথাযথভাবে সবাই আপনাকে সাহায্য করবে। একাডেমিক কাউন্সিলের একটা মিটিং আছে, তো মিটিংয়ে আমি একটা প্রস্তাব রাখছি। কি প্রস্তাব? সেটা হচ্ছে যে দেখুন, আমি কয়েকদিন যাবৎ ছাত্রছাত্রীদের একটু ডেটা লক্ষ্য করলাম। তো ডেটা লক্ষ্য করে আমি দেখলাম যে কিছু ছাত্রী এ পেয়েছে, আবার কিছু এর সঙ্গে বিও পাচ্ছে, আবার সিও পাচ্ছে। তো এই যে বি আর সি, এইটাকে যদি আমরা এতে একটু নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। তো সে কি কাজ? সেটা হচ্ছে এদেরকে যদি আমরা রেমিডিয়াল ক্লাস করানো যায়, কি কোনো টিউটোরিয়াল ক্লাস করানো যায়, বা কোনো সপ্তাহে একটা করে পরীক্ষা নিই, তাহলে কেমন হয়? এটা তো সেভেন্টি করা যেতেই পারে। তাহলে কিন্তু আমার মনে হয় ছাত্রছাত্রীদের যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা কিন্তু তারা পূরণ করতে পারবে, এবং তারা কিন্তু এ মানেই পৌঁছতে পারবে। আমার তো এটা মনে হচ্ছে। আপনারা কি না, আপনি যেটা বলছেন আমি ভাবছি আমরা করবো কখন? আমরা তো অলরেডি কত ক্লাস করি, তারপর কেউ অ্যাবসেন্ট থাকলে টিচাররা আমাদের প্রফেশনাল ক্লাস করতে হয়, সেটাও ভাববার বিষয়। আবার আপনার কথাটাও ফেলে দেওয়ার নয়। তো যাই হোক, কিছু একটা সমাধানে আসতে হবে যাতে বাচ্চাদের উন্নতি হয়। তার জন্য আমাদেরও স্যাক্রিফাইস করতে হবে, এক্সট্রা কিছু ক্লাস নিতে হবে দরকার হবে। দেখুন, আপনার কথাটাও একদম ঠিকই আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাইছি যে আমাদের তো কিছু লিজার পিরিয়ড থাকে যেখানে আমাদের ক্লাস থাকে না। তো সেখানে ধরুন আপনি ইতিহাসের সাবজেক্ট, আপনি সবটা একটা নিলেন, উনি ভূগোলের সাবজেক্ট, ভূগোল একটা নিলেন, উনি বিজ্ঞানের। বাচ্চাদের উন্নতির জন্য আমরা এইটুকু হ্যাঁ, করলেই হয়। তাহলে কি হচ্ছে, কারোর উপর খুব বেশি চাপ পড়লো না, অথচ তাদের শিক্ষাটা কিন্তু হয়ে গেল। আমরা যেটা চাইছি সেটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে হতে পারে, আমরা যদি এরকম একটু খাটি এটুকু আমরা করতেই পারি, বাচ্চাদের জন্য এটুকু আমরা করতে